হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কিন্তু অ্যাটেনশন বিআই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে নিত্য নতুনভাবে আমরা ভিডিও দিয়ে থাকি। আমরা বেসিক্যালি এখন প্রবাসী বললে চলে। প্রবাসীর প্রত্যেকটা ছেলে ডিউটি ঘুম এভাবে দিন চলে যায়। এমনকি ঈদ বলেন, কুরবান বলেন, বছরে দুইটা ঈদের মধ্যেও আমরা কি সময় পাই না। তো আমাদের অ্যাটেনশন বিআই ফেসবুক পেজের মধ্যে আমরা যখনই সময় পাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করি। আজকে যেহেতু একটা অফ ডে পাইছি, তো একটা কারণে অফ ডে পাইছি, বিষয়টা না বললাম। তো আপনাদেরকে খারাপের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। তো বেসিক্যালি আমরা এখন প্রান্তে আছি, এখন যাবো, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর আমার সাথে আছে রিফাত, শেখ কলক টাওয়ারের নিচে। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ। আজকে যে দৃশ্যগুলো দেখতেছি, হেরামের ভিতর অনেক বাতাস, অনেক আনন্দময় লাগতেছে আমাদের। আমি এসে আজকে আমার মুগ্ধ হয়ে গেছি, অনেক ভালো লাগতেছে। অবশ্যই আজকের কথা না বললে নয়, কবুতরগুলোর দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ তোমরা ভিডিওর মধ্যে বলে যাবা গাইস কেমন লাগতেছে আজকের দৃশ্যগুলো। ইনশাল্লাহ আমরা ইউটিউবে চ্যানেলে ভিডিও ছাড়ি, ফেসবুকেও আমাদের ভিডিও দেখে থাকো। তো দেখো, আমার বড় ভাই আছে আমার সাথে, ও ভিডিও আপলোড দেয়, ওর সাথে আজকে আমি আসলাম। ভাই আমার বললো যে আসো হেরামের দিকে, আমরা আজকে দৃশ্যটা দেখি। তো আমি আসে অনেক ভালো লাগলো। তো আপনারা দেখো। তো আমরা নিত্য নতুন ভাবে তো ভিডিও দিয়ে থাকি, যার কারণে আজকের ভিডিওটা করা থেকে আমরা এই হেরামের কাছাকাছি চলে যাচ্ছি, বাকিটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বলতে গেলে আমাদের জন্য ঈদ বলেন, কুরবান বলেন, বছরের দুইটা ঈদ বলেন, প্রতিটা দিনই সেমই মনে হয়। কারণ ঘুম থেকে উঠি ডিউটি থেকে ঘুম, এভাবেই দিন যাচ্ছে। এটা বেসিক্যালি আমার ক্ষেত্রে এমন না, এটা প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে এমন হয়ে থাকে। যারা প্রবাসে আসে তারাই বলতে পারে। আসলে বাস্তবতা বলতে গেলে প্রবাসে আসার পর একটা ছেলের পরিবর্তন ঘটে, যেটা বাস্তব। এটা আমি নিজ চোখেই দেখছি। বেসিক্যালি আমার নিজেরই পরিবর্তন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে মক্কা টাওয়ার, আর এটা তো কলক টাওয়ার, যেটা আমরা ছবিতে দেখে থাকি। প্রবেশ করার জন্য দুদিক দিয়ে দুটা সিঁড়ি লিফট আছে, এটা দেখাও। This one 6 number hammam and gate. এখন আমরা সিঁড়ি লিফটে চলতে আছি। ইনশাআল্লাহ গাইস দেখো, আজকে সব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করবা, তোমাদের ভালোবাসা চাই। ইনশাআল্লাহ গাইস, আজ পর্যন্ত আমার পেজে 39K ফলোয়ার হয়ে গেছে, আমি সাপোর্ট খুঁজি নাই, বাট ও খুঁজে ফেলছে। গাইস তোমরা ছাড়া তো, তোমাদের ভালোবাসা ছাড়া তো আমরা আর কি করবো। তোমরা ভালোবাসা দিলে তো আমরা নতুন নতুন ভিডিও তৈরি করবো তোমাদের সাথে। সবাই দেখবে, ওরে সবাই ভালোবাসা দিবেন। আমরা গাইস চলে আসলাম। গাইস দেখো, বাতাস অনেক। আমাদেরকে আজকে হেরামে আসার সময় একটা ভাই বলছিল যে আসো হেরামের দিকে যাই, অনেক বাতাস। তো আমি তো বললাম যে ভাই আমরা একটু পরে যাবো। তো ইনশাল্লাহ এখন চলে আসলাম, সবাই দোয়া করবা ভাই। এই যে হেরাম আর অল্প একটু দেখো ভাই, দৃশ্যগুলো অনেক সুন্দর। তো কেউ কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আজকে নতুন আমার ওর সাথে আসলাম। ভাই তুমি কিছু বলো। একটা বিষয় হচ্ছে, যতই মন খারাপ থাকুক না কেন, এখানে আসলে মন ভালো হয়ে যায়। আমি অনেকবার চেষ্টা করছি, যখন আমার মন খারাপ থাকে বেসিক্যালি আমি তখন এখানে চলে আসি, আসলে আমার মনটা ভালো হয়ে যায়। কারণ এখানের মতো শান্তি মনে হয় আর কোথাও পাওয়া যায় না। আর আজকে বাতাসটা অনেক বেশি মনোমুগ্ধ, হয়তো গায়ের সাথে মিলানো বাতাস অনেক বেশি ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের দুঃখ কষ্টগুলো দূর করে দিক। সবাই তো আমরা এটাই চাই, আমরা রিজিকের জন্য এখানে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর মতো কিছু করে আমাদের পরিবারকে সচ্ছল করতে পারি। আমাদের প্রত্যেকটা ছেলে সন্তানকে আমরা এই স্বপ্নটা পূরণ করার জন্য এখানে আসি। তো বেসিক্যালি আমরা এখন হেরামের কাছাকাছি চলে আসছি, এখানে অনেক মানুষজন আছে। হেরাম মানেই মানুষ। পৃথিবীর সবচেয়ে যানজট এলাকার মধ্যে একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে মদিনা, এটা তো আমাদের সবারই জানা। ইনশাল্লাহ আজকে সব তুলে ধরবো। ইনশাল্লাহ গাইস আমাদের পাশে থাকবা। এই যে দৃশ্যগুলো দেখতেছো, হেরামে অনেক মানুষ আসছে। আজকে তো জুমার দিন, জুম্মা মুবারক সবাইকে। তো
আজকে তো সবাই উমরা করার জন্য আসতেছে এই জায়গায়, অনেক মানুষ এখন ঢুকতেছে সবাই হারামের ভিতরে। ইনশাআল্লাহ আসর আমরা নামাজ পড়বো একটু পরে। আসরটা জোহরে পড়বে না? জোহরের পর। আসলে বেসিক্যালি বিষয় হচ্ছে আমরা হয়তো এখন যে এখানে আসতে পারতেছি, জুমা যেহেতু প্রায় 9টা বাজলে এগুলো অফ হয়ে যাবে, আসা যাবে না, পসিবল না। কিরে আমরা তো জুমা পরে জুমা পরে বলছি, আমি তো এটাই বলছি। ঠিক আছে, ইনশাল্লাহ আসরে জুমা এলে আমরা এখন এখানে আসা আমাদের পসিবল হইতো না। হ্যালো এভরিওয়ান, দেখো আজকে এই ফিল্ডটা সত্যি মনোমুগ্ধকর। কেন মনোমুগ্ধকর? এই স্থানে আসার জন্য মানুষের অনেক বেশি স্বপ্ন দেখা লাগে। 6 নম্বর গেট, দিস ওয়ান 6 নাম্বার গেট, পুরুষ হাম্মাম, টয়লেট যাই বলেন না কেন। এই গেট দিয়ে সবাই মূলত প্রবেশ করে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এত সুন্দর একটা জায়গায় আছি, কাজ করি। দিন শেষে আমরা নামাজগুলা হেরামের জামাতের সাথে করতে পারি। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদেরকে নেয়াত হায়াত দান করে, পবিত্রতার সাথে আমাদেরকে যাতে মৃত্যুবরণ করে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে একটাই চাওয়া যে ইউরোপ ইটালি হয়তো যেতে পারতাম, কিন্তু না, আল্লাহ যেমন এক জায়গাতে রাখছে সবাই এই দেশে আসে। এই দেশের থেকেও আমরা তো মনে করেন যে এখানে আসার পরে তো বুঝতে পারতেছি যে এখানে পরিবেশ কেমন, কি আসে বিষয়। আমরা তো আগে শুনতাম, দেখতাম, হয়তো বড় বাইতারাতে শুনতাম যে মক্কা মদিনা ওয়াজে মাহফিলে টিভিতে শুনতাম। আল্লাহ আসার পরে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটা পাক জায়গায় রাখছে। তো আমাদের জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। এখানে সব ধরনের মানুষ আছে, বাহির রাষ্ট্রের অনেক ধরনের মানুষ, যেমন আমাদের বাংলাদেশি হাজি আমরা সাথে দেখা হয়, যখন তারা আসে আমাদের সাথে দেখা হয়, হয়তো পরিচিত ঢাকার কুমিল্লার। ইনশাআল্লাহ আমাদের ওদের সাথে কথা হইলে আমাদের মনগুলা ভালো লাগে। ওরাও আমাদেরকে বলে যে ওরা আমাদেরকে পাইয়া ওরাও কি একটু মনগুলা ওদের ভালো লাগে, যে কথা বলতে আসে আমাদের সাথে, কথা বলি। তো এটাই বলি যে মক্কা মদিনা আসবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও ইনশাআল্লাহ দোয়া করবো প্রত্যেকটা নামাজে। আর আমরা আসি মক্কার হেরামের সাথে, যদি আসেন আমাদের হেরামের সাথে। মক্কায় আসলে আমাদের ফেসবুক পেজ আপনারা নক করতে পারেন, যেহেতু আমাদের দেশের মানুষ অবশ্যই আমরা দেখা করবো। আর এটা হচ্ছে মক্কা নগরী, এখানে যেমন ভালো মানুষ আছে, সেম এখানে আবু জাহেলেরও বংশধর আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই কথাগুলো কেন বলছি, এগুলো হয়তো আপনারা এখানে যখন আসবেন সময়ের ব্যবধানে সব বুঝে যাবেন। তবে নিজে সেফ থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা। তাহলে আজকের ভিডিওটা সামান্য কিছু ইন্ট্রোর মাধ্যমে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখানে এই ভিডিওটা দেখাও, ওই যে এখানে ঘড়ি টাওয়ারের সাথে, ক্লক টাওয়ারের সাথে যে এইগুলো আমরা